কত কিছু খাওয়ালাম খাওয়ালাম কত মিটিয়া, বাড়িতে বানিয়ে খেয়ে দাও না একবার। নোনা কাঁকড়ার ফিটিয়ে, নোনা কাঁকড়ার ফিটিয়ে ছোটবেলায় কত খাইছি, সেই ফিটিয়ে আজ তোমাকে সাথে বানাই দেখাও। খেতে খুব স্বাদ হয়। ফুলিয়া ঠাকুর মজলি রোজ নতুন রান্না দেখাবেন বিভিন্ন। এই কাঁকড়া মাছগুলো এরকম করে কেটে নেবে। ঠ্যাং হাত পা গুলো কেটে নিচ্ছি এরকম করে কেটে, এখানে এইটা করব এরকম করে, এই সবগুলো ফেলে দেব, ফেলে দিয়ে তারপরে এরকম করে ছাড়িয়ে নেবো। একসঙ্গে গিলু মিলু সব বেরিয়ে যাবে, সুন্দর বেরিয়েছে গিলুটা। যে এইগুলো ফেলে দিতে হয় এরকম করে, পুরো এই যে ছাড়িয়ে নিলাম। প্রত্যেকটা এরকম করে ছাড়িয়ে নেব। সবগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার মিক্সিতে বেটে নেব। বেটে নিচ্ছি। আমি কাঁকড়াটা মশারির নেট দিয়ে সেঁকে নেব, আর কোনো জল ব্যবহার করব না ওর ভিতরে। সেঁকে নিচ্ছি, এই যে পুরো সব বেরিয়ে গেছে। কাঁকড়াটাকে পুরো বেটে নিয়েছি, বেটে চাটনি দিয়ে চেখে নিয়েছি, পুরো চাকড়াটা বের করে দিয়েছি। এবার লবণ হলুদ মেখে এবার বানানো শুরু করব। মশলার মধ্যে আমি ব্যবহার করব স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর 2টো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা কুচি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। যে মেখে নিচ্ছি ভালো করে। আর ভাজার জন্য সর্ষের তেল ব্যবহার করব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। একদম কম তেলে ভাজা করব। কাঁকড়ার পিঠে এই যে দিয়ে দিচ্ছি, পিঠে কাঁকড়ার দেখুন ফুলে উঠছে কি সুন্দর। উল্টে দিচ্ছি, একদম ফুলে টোকের মতন হয়েছে দেখো। এবার আর একটা দিয়ে দেবো। কাঁকড়ার পিঠে হয়ে গেছে, এই যে নামিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর কাঁকড়ার পিঠে। খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে বানায় খাইও। তোমার লোকে বানায়, যা পাই তাই খাই আর যা খাই তাই দেখাই।